আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে জানিয়ে দিব আজকের সর্বশেষ 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রফিক। এই মুহূর্তে আমরা বরিশালে গিয়ে দেখি যে বরিশালে আমরা দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রি কিন্তু সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। তবে আমরা এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদেরকে, আজ সন্ধ্যা নাগাদ কিন্তু বরিশাল বিভাগে কিছু কিছু জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিকে ভোলাতে গিয়ে দেখি, ভোলাতেও কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে। তবে আস্তে আস্তে দিনের তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে রাতের তাপমাত্রা কিছুটা অপরিবর্তিত থাকতে পারে। আমরা আপনাদেরকে খুলনায় নিয়ে গিয়ে দেখি, খুলনায় কিন্তু তাপমাত্রাটা কিছুটা বেড়ে রয়েছে। তবে আমরা এই মুহূর্তে জানিয়ে রাখি, খুলনায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা সারাদিনের ভিতরে নাই, তবে সন্ধ্যা নাগাদ খুলনাতে কিছু কিছু জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে বরিশালে নিয়ে গিয়ে দেখি, বরিশালে কিন্তু দেখছি 23 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু সানডে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজ কিন্তু মানডে আমরা দেখতে পাচ্ছি ওঠানামা করছে কিন্তু বিভিন্ন রকম তাপমাত্রা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 44 এবং 39 আজকে কিন্তু তাপমাত্রা কিছুটা কম। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাই, আজকে কিন্তু তাপমাত্রা সারা বাংলাদেশে 37 ডিগ্রি সেলসিয়াসের একটা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আস্তে আস্তে ওঠানামা করছে এবং তাপমাত্রা কিছুটা আস্তে আস্তে দিনের পরিবর্তনের সাথে সাথে তাপমাত্রা বাড়তে পারে, তবে তাপমাত্রাটা আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনায় রয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এল নিনোর কারণে কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু থেমে থেমে প্রচণ্ড পরিমাণে কিন্তু তীব্র তাপপ্রবাহে পরিণত হয়েছে, জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু তবে আবার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাল নিনোর কারণে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্য বছরের তুলনায় কিন্তু এই বছরে কিন্তু লাল নিনোর কারণে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং বন্যার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যে এল নিনো এবং লাল নিনোর কারণে কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন কারণে কিন্তু আমাদের এই মুহূর্তে বঙ্গোপসাগর তীব্র জলীয় বাষ্প বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই গরমের একটা সম্ভাবনা ছিল। তবে আস্তে আস্তে কিন্তু কয়েকদিনের ভিতরে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। দর্শক বন্ধুরা, এই ছিল এখনকার মতো। আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার আপডেট ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।